বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, বাবির আজকে অফিস ছুটি ছিল, কিন্তু ইয়ার এন্ডের সময় বুঝতেই পারছো অফিস করতেই হবে। বেরিয়ে আছে, বলেছে তাড়াতাড়ি চলে আসবে। তাড়াতাড়ি বলতে 7টা, 7:30। তো এখন বাজে হচ্ছে 9:45, এখনো 10টা বাজেনি। কিন্তু আজকে আমার টিফিন খাওয়া হয়ে গেছে 8:30। বাবি বেরোনোর আগেই টিফিন খাওয়া হয়ে গেছে। আজ এই ছুটির দিন, কিন্তু অফিস আছে যেহেতু একটু দেরি করেই বেরিয়েছে। তো ওই তার আগে আমার টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে তরকার রুটি ছিল, রুটি খেতে একদম ভালো লাগে না, তো একটা রুটি খেয়েছি। আর ছিল আপেলটাই বসে বসে সময় মতো খেলাম। তো খেয়ে দিয়েই বসে আছি। আর বিশালে কটা জিনিস অর্ডার দিয়েছিলাম। অর্ডার দিয়েছিলাম বলতে একটা জিনিসের জন্য আমার অর্ডার দিতে হয়েছে আর কি। তো একটা জিনিস দিতে তো আর আসবে না, যেটা দরকার ছিল পাশ বালিশ। এই একটা পাশ বালিশ নিয়ে আমি আর বাবি দুজনে মিলে মারপিট করি। তো বিশালে ওই জন্য দেখলাম, দেখে অর্ডার দিয়ে দিয়েছি। এবার সাইজটা আমি বুঝে উঠতে পারিনি। তো পাশ বালিশটা এসছে, জাস্ট দেখলে তোমরা হেঁটে হেঁটে পাগল হয়ে যাবে। এই যে পুরো ক্যান্ডু সাইজের একটা পাশ বালিশ এসেছে, দেখতেই পাচ্ছ। আর সেরকম হালকা ফুলকা। তো আমি তাই মা দেখে আর আমি দেখে দুজনেই হাসছি দেখে পাশ বালিশটার সাইজ। যে দিদি এসেছিল তাকে মা বলেছে যে হচ্ছে পাশ বালিশটার এত বড় সাইজ। বলছে যে হ্যাঁ, ওরকম মানে ফটোতে দেখে ওরকম বোঝা যায় না। তো যাই হোক, অর্ডার দিয়ে দিয়েছি, ফেরত আর দেবো না। তো মাকে বললাম যাকে থাকবে এটা আমি নেবো, আর বড়টা বাবিকে নেবো, কিছু করার নেই। আর পাশ বালিশটা বেশ আমার ভালোও লেগেছে, একদম পুচকি আর একদম হালকা, যেটা আমার এই পাশ বালিশটায় খুব সমস্যা হতো, এত ভারী। এই পাশ থেকে নিয়ে ওই পাশ করতে গেলে প্রচণ্ড সমস্যা হতো। আমার বালিশ টালিশ একটু হালকা ফুলকাই পছন্দ হয়। তো যাকে এই পাশ বালিশটা বাবি নেবে আজকের থেকে, আর এটা আমি নেবো। তো এটার একটা কভার মাকে বলবো করে দিতে, কারণ না তো না নোংরা হয়ে যাবে। এই একটা সফট ব্যাপার, এটা নোংরা হয়ে যাবে। নোংরা হলে কাঁচাও তো যাবে না। এটা কভার না, এটা পুরো একদম বালিশটাই। তো সেই জন্যই আর কি। আর আমার এই বোতলগুলো দেখে বোন মেয়ের খুব পছন্দ হয়েছিল। বোন বলেছিল বোনের জন্য অর্ডার দিতে। তো বোনের জন্য এরকম একটা সেট অর্ডার দিয়ে দিয়েছিলাম, আজকে দিয়ে গেলাম। তো দেখ, তুই যদি ভিডিওটা দেখিস তো তোর বোতল এসে গেছে, সময় সুযোগ বুঝে এসে নিয়ে যাস, বা আমি গেলে নিয়ে যাব। আর বোনের জন্য দিয়েছি, আমি যে দেবো না সেটাও নয়। এই যে আমার জন্য 2টো বোতল অর্ডার দিয়েছিলাম। এই যে এই একটা, ছিপিগুলো খুলে খুলে রেখেছে একটু, যাতে একটু অনেকদিন বন্ধ থাকলে একভাবে সেই প্যাকেজিংয়ের পর থেকে বন্ধ একটা গন্ধ হয়ে যায় না, ওই জন্য একটু খুলে রেখেছি। তো এই যে এই আর একটা, এটা সেটই, একসাথে সেট আর কি। 59 টাকায় পাওয়া যাচ্ছে 500 ml। তো বোতলগুলো বেশ ছোট ছোট। আর জল খাওয়ার কিরকম একটা আলো, এইদিকেও কথা বলি, জল খেতেও সুবিধা হয়। কারণ এই কাঁচের বোতলগুলো জল ভরলে এতটা পরিমাণে ভারী হয়ে যায় না। এটাও তো কিন্তু 500, কিন্তু কি ভারী বোতলটা, বাপরে। ওই জন্য তার থেকে এইগুলো অনেক ভালো। ওই জন্য আমি অর্ডার দিয়ে দিলাম। কারণ ফোনটা রাখি, সব থেকে আমার ভালো লেগেছে পাশ বালিশ। দেখো কয়টু মানে পাশ বালিশ। তো যাই হোক, বেশ মজা লেগেছে। আর হ্যাঁ, অর্ডার দিয়েছিলাম বিস্কিট। তো এটা কেটে দিলাম, এটাও বললাম থাক। আর অর্ডার দিয়েছিলাম বিস্কিট, আমার চায়ের সাথে যে বিস্কিটটা আমি খাই ওটা শেষ হয়ে গেছিলো। তো ওটা দিয়ে গেল। 3 প্যাকেট অর্ডার দিয়েছে, বেশি অর্ডার দিইনি, 3 প্যাকেটই অর্ডার দিয়েছে, দিয়ে গেছে। দেখাচ্ছি, বলছে দেখালে। তো এই তো কি করবো, আর বসে বসে ফোন কল করছে। আর মা ওদিকে রান্না বান্না করছে। অনেক দিন যাবত পরে আজকে মাছ। একটা লাস্ট কতদিন নিরামিষ খেলাম, কতদিন, মানে এত খেতে বসতে আর ইচ্ছা করছে না। মানে নিরামিষ খেতে ভালোবাসি, কিন্তু একটা নাই পরপর মানে একদিন খেলাম না এরকম, একদিন আমিষ খেলাম একদিন নিরামিষ খেলাম এরকম হয়। কিন্তু পরপর নিরামিষ, কি বিরক্ত লাগছে। যাই হোক, অনেকদিন পরে বাবা মাছ নিয়ে এসেছে, মাছের ঝোল ভাত হবে। তো আজ একটু আনন্দ করে খাওয়া যাবে দুপুরে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ওই টুকটাক যা করছি তোমাদের সাথে শেয়ার করছি। অনেকদিন যাবৎ মাথাতে শ্যাম্পু করা হয় না। চুলগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, এটা একটা পাট টাইপের হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি?
পাট পাট টাইপের হয়ে গেছে। তো দেখি, ওই ওষুধ চলছিল চলছিল, ওই সব করে আর শ্যাম্পু করা হচ্ছে না, এই আর কি। তো করবো, দেখি আজকালের মধ্যে শ্যাম্পুটা করে নেবো, হচ্ছে ব্যাপার। অনেকদিন যাবৎ ছেলেটার সাথে দেখা হয় না, শান্তুর জন্য এত আজ সকাল থেকে মন খারাপ করছে, ভালো লাগছে না একদম, আর ভালো লাগছে না। তো যাবো, শান্তুটাকে নিয়ে আসবো, আর এই তো চলছে। আর অ্যাকচুয়ালি বাবির ছুটি পাচ্ছে না তো, আর ফ্ল্যাটে যেতে গেলে এখানে অনেক কিছু আমাকে নিয়ে যেতে হবে, কারণ অনেক কিছু আমি নিয়ে চলে এসেছি এখানে, কদিন যাবত আছি। তো একসাথে এত জিনিস নিয়ে যেতে গেলে আমাকে গাড়ি করেই যেতে হবে। তো গাড়ি করে যাব, বাবির ছুটি না হলে হবে না, কালকেও বাবির অফিস রয়েছে, অফিস বলতে ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে আর কি। তো এইসব করে আর হয়ে উঠছে না। তো বাবি যখন না অফিস ছুটি পাবে আর সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়ে উঠছে না। তো দেখি কবে বাড়ি যাই না যাই, এই হচ্ছে ব্যাপার। এদিকটাই ঠিকঠাক হয়। তো বন্ধুরা, এখন বাজে 12:15, আমার স্নান টান সব কমপ্লিট। আর যে রান্নাবান্না কি হয়েছে বলবো? যে রান্নাবান্না হয়েছে মাছের ঝোল অনেকদিন পরে, আর হয়েছে ওটাকে কি বলে, কি বেশ ওটা, কাঁকড়া হয়েছে, সুন্দরী কাঁকড়া। আমি খাই না, আমার অ্যালার্জি রয়েছে, তো আমার জন্য শুধু মাছের ঝোলই। তো আর কি করেছে আমি জানি না, এই দুটো আইটেম আমার জানা। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে পাক্কা 6টা। গুড ইভিনিং সবাইকে। তো ঘুম থেকে উঠে গেছি তো অনেকক্ষণ আগেই, 5টা, তো 4:30 5টা এরকম ঘুম থেকে উঠি আর কি। উঠেই বসে আছি, মা দিল সন্ধে, এবারে দেখি সন্ধ্যেবেলা কি টিফিন খাওয়া যায় সেই সবে চিন্তা ভাবনা করছি। খাওয়া দাওয়াটা ভীষণ একটা সমস্যার ব্যাপার, আর সব বোতলগুলো ফাঁকা হয়ে পড়ে আছে, ওই যে ওখানে মাকে বলি জল ভরে দিতে, কোনো বোতলেই জল নেই। আর দেখি সন্ধ্যাবেলার টিফিনে কি খাওয়া যায়। মাকে বলেছিলাম চা করে দিতে, মা এখানে করে নিয়ে এসেছে সাবুর উপমা। তো সুজির উপমা শুনেছ, সাবুর উপমা নিশ্চয়ই শোনোনি। তো আমি খাইও নিয়ে আগে, আমি ফার্স্টবার ট্রাই করবো, জানি না কেমন খেতে লাগবে। তো দাঁড়া একটুখানি ট্রাই করি, প্রচণ্ড গরম, ওই জন্য আমি ছড়িয়ে ছড়িয়ে একটু রেখেছি আর কি। ভালো, ভালোই, তোমরা ট্রাই করতে পারো অবশ্যই, ভালোই লাগবে খেতে।